যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ইন্টেনশন হচ্ছে তাই, যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন আছে ফর সেট পোস্ট, যে পোস্ট মানে অ্যাডভার্টাইজ করা হবে, age relaxation will be given to the candidates in terms of the order of the Honorable Supreme Court. The new recruitment rules is ready, both for teaching and non-teaching post. An advertisement have been drafted and have been examined by the law department and legal team. এটা আমরা আরেকটু যাচাই করে নেওয়ার জন্য দুদিন হাতে টাইম নিচ্ছি। দীর্ঘ প্রায় 9 বছর পর এসএসসি নতুন করে এক্সাম নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেবে আগামী 30শে মে। গত 27শে মে আমাদের রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার তিনি নবান্নে বিকেল 5টার সময় একটি সাংবাদিক বৈঠক করে এই নিয়ে ডিটেলস জানিয়েছেন। সেই বিষয়গুলো আপনারা সকলেই জেনে গেছেন। এসএসসি 2016 সালের যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি স্তরের প্যানেল বাতিল করেছিলেন অনারেবল সুপ্রিম কোর্ট, এবং তারপরে এসএসসিকে ফ্রেশ নিয়োগের নির্দেশ দিয়েছিলেন এবং তার বিজ্ঞপ্তি দেওয়ার যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট 31শে মে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে 30শে মে নোটিফিকেশন দেওয়া হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং পার্ট যেটা, যে মোট শূন্যপদ বলা হয়েছে 44,203। 44,203 কেন? অর্থাৎ নতুন ভ্যাকান্সিও কিন্তু অ্যাড করা হয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকেই তিনি বলেছেন যেটা, যে যাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওর প্রথমেই মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে যাদের যোগ্যতা রয়েছে তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, যাদের রিকুইজিট কোয়ালিফিকেশান রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই রিকুইজিট কোয়ালিফিকেশান বলতে গেলে এই মুহূর্ত অবধি যাদের যা কোয়ালিফিকেশান রয়েছে একটা পোস্টের জন্য তারা তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, এটুকু পরিষ্কার। এবং যেহেতু নতুন ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে তার ফলে এটা পরিষ্কার যে যারা নতুন প্রার্থী তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ফর্ম ফিল আপ শুরু হবে 16ই জুন থেকে এবং লাস্ট ডেটের ফর্ম ফিল আপ সেটা হচ্ছে 14ই জুলাই অবধি। এই হচ্ছে বিষয়, এগুলো আপনারা জেনেছেন। কিন্তু এর মধ্যেও নানান প্রশ্ন রয়েছে, বিশেষ করে যারা নতুন প্রার্থী বা যারা পুরাতন প্রার্থী 2016 সালের তারাও নানান প্রশ্ন করছেন। কতগুলো প্রশ্ন সবার মনে উঠছে। প্রথম যেটা, নতুন ও পুরাতন সবাই পরীক্ষায় বসতে পারবেন, এটা মোটামুটি পরিষ্কার। কিন্তু পরীক্ষা কি একসাথে হবে না আলাদা আলাদা পরীক্ষা হবে? এই যে 44,203 ভ্যাকান্সি, এটা কি সবার জন্য, নাকি আবার এই ভ্যাকেন্সির মধ্যে একটা ভাগ হবে নতুনদের জন্য একটা, অর্থাৎ এবং 2016 সালের প্রার্থীদের জন্য আর একটা? এছাড়াও রয়েছে ওবিসি সংরক্ষণ। অন্যদিকে টিচিং এক্সপিরিয়েন্সে নম্বর দেওয়ার ব্যাপারটা নিয়েও যারা পুরাতন প্রার্থী যারা চাকরি পাননি তারা প্রশ্ন তুলছেন। আবার নতুন প্রার্থীদের যদি সবার সাথে বসতে দেওয়া হয় তাহলেও কিন্তু প্রশ্ন উঠছে। তো এই বিষয়গুলো। অন্যদিকে যারা বিএড অ্যাপিয়ারিং করছেন, যাদের বিএড এখনো কমপ্লিট হয়নি, তারাও কি ফর্ম ফিল আপ করতে পারবেন কি পারবেন না, সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। দেখুন, এই যে নতুন এবং পুরাতন সবাই বসতে পারবেন কিনা সেই বিষয়টা আপনারা জেনে গেছেন। তার কারণ ভ্যাকান্সি যখন অ্যাড করা হয়েছে এবং সেই অ্যাড অর্থাৎ নিউ অ্যাডের ভ্যাকান্সি নবম দশমে 11,517, 11-12-এ 6,912, টিচিং পোস্টে মোট 18,429টা নতুন ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে। নন টিচিং পোস্টে গ্রুপ সির জন্য 571, গ্রুপ ডির জন্য 1000টি, অর্থাৎ 1,571টি নতুন ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে। নিউ অ্যাডেড ভ্যাকান্সি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মিলে মোট 20,000। তো 20,000 নতুন ভ্যাকান্সি যখন অ্যাড করা হয়েছে এই নিয়োগের সাথে, তার মানে এটা পরিষ্কার যে নতুন প্রার্থীদেরকে বসতে দিতে হবে। বিশেষ করে ওই 20,000 ভ্যাকান্সিতে তাদের ডেফিনেটলি রাইট রয়েছে, সেটাকে আটকানো কোনোভাবেই যাবে না, কোনো কোর্ট কেসের মাধ্যমেও যাবে না। এখন যেটা প্রশ্ন, যে 2016 সালের যে ভ্যাকান্সি, তাহলে টিচিংয়ের যে ভ্যাকান্সি, যেখানে 11-12 9-10 মিলে প্রায় 17,000 এর একটু বেশি, এবং 2016 সালের যে নন টিচিং ভ্যাকান্সি গ্রুপ সি গ্রুপ ডি মিলে প্রায় 6,906 এইরকম আর কি ভ্যাকান্সি, অর্থাৎ মোট 2016 সালের
যে নিয়োগ প্রক্রিয়ার ভ্যাকান্সি গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মিলে 24,203, সেই ভ্যাকান্সিতে কি নতুন প্রার্থীরা বসতে পারবেন কি পারবেন না, বা এই যে 24,203 এবং 20,000 টোটাল যে 44,203 ভ্যাকান্সি, এখানে কি একসাথে পরীক্ষা হবে? তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এক জায়গায় দেখলাম বললেন 2016 সালের যে চাকরিহারাদের ভ্যাকান্সি প্লাস নিউ অ্যাডেড ভ্যাকান্সি, এইভাবে নবম দশমে প্রায় 23,212, 11-12 প্রায় 12,514, গ্রুপ সিতে প্রায় 2,989, গ্রুপ ডিতে প্রায় 5,488 দুটো ভ্যাকান্সি যদি অ্যাড করা হয়। আর যদি অ্যাড না করা হয় তাহলে তার বিন্যাসটা আপনারা বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে, সেটাও দেখেছেন, অ্যাড করে কত হতে পারে সেটাও আপনারা দেখেছেন। এখন গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন, যে নোটিফিকেশন কি একটাই কম্বাইন্ড হবে এবং 44,203 শূন্য পদে 4টি ক্যাটাগরিতে এক্সাম এবং নতুন পুরাতন সবাই মিলে কি পরীক্ষায় বসতে পারবেন কিনা এবং সবার একসাথে নিয়োগ হবে কিনা, এই একটা বিষয়। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে নতুন যে ভ্যাকান্সি প্রায় 20,000-এর মতো 4টে নিয়োগ প্রক্রিয়ার অর্থাৎ 4টি স্তরে, সেখানে কি আলাদা করে নোটিফিকেশন হবে কিনা, আলাদা এক্সাম হবে কিনা এবং নতুন পুরাতন সেখানে সবাই বসতে পারবে যার যার যোগ্যতা রয়েছে। এবং 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ার যে ভ্যাকান্সি প্রায় 24,203, সেখানে শুধু 2016 প্রার্থীরাই বসবেন, সেখানে নতুনদের কোনো সুযোগ থাকবে না, সেখানেও আলাদা নোটিফিকেশন হবে, এরকমটা। অন্যদিকে আবার অনেকে এটাও বলছেন যে নোটিফিকেশন একটাই হবে, পরীক্ষাও একটা হবে, কিন্তু নতুনদের জন্য ভ্যাকান্সি বরাদ্দ থাকবে শুধু ওই যে ভ্যাকান্সিগুলো অ্যাড হয়েছে সেগুলো, অন্যদিকে পুরাতনরা পুরো ভ্যাকান্সিটাই পাবেন। এখন এর মধ্যে কোনটা হবে সেটা কিন্তু নোটিফিকেশন না আসা অবধি আমরা বলতে পারবো না বা বলাটা সম্ভবও নয়। যেটাই হবে এটুকু পরিষ্কার যে নতুনদের বসাটা কিন্তু প্রায় কনফার্ম, অর্থাৎ নতুনরা পার্টিসিপেট করতেই পারবেন। যেহেতু ভ্যাকান্সি অ্যাড করা হচ্ছে মানে নতুনরা বসতেই পারবেন। ভ্যাকান্সি যদি অ্যাড না হতো তাহলে নতুনদের বসার ক্ষেত্রে একটা সমস্যা ছিল, কিন্তু নতুন ভ্যাকান্সি যখন অ্যাড করা হয়েছে সেটা যেভাবেই হোক, একসাথেই বসতে দেওয়া হোক অথবা আলাদা আলাদা করে নোটিফিকেশন দেওয়া হোক, নতুনরা পার্টিসিপেট করতে পারছেন, এটা পরিষ্কার। এবার নোটিফিকেশন এলে সে বিষয়টা ক্লিয়ারলি বোঝা যাবে। পরবর্তী যে একটা প্রশ্ন বা বিষয় রয়েছে যে ওবিসি সংরক্ষণ বিষয়টা কি হবে। দেখুন, নিউ যে ভ্যাকান্সি এবং নিউ যে ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসবেন এবং নিউ যে ভ্যাকান্সির রোস্টার, সেখানে কিন্তু এই ওবিসি সংক্রান্ত ডিভিশন বেঞ্চের জাজমেন্ট সেটা কিন্তু লাগু হওয়া বাঞ্ছনীয় বা লাগু হওয়া উচিত, না হলেই কিন্তু মামলা হওয়ার সম্ভাবনা প্রবল। এবং সেখানে কিন্তু বিষয়টা আদালতে আমার মনে হয় ধাক্কা খেতেও পারে রাজ্য সরকার। তার কারণ এখানে নতুন ভ্যাকান্সি যেটা অ্যাড হচ্ছে এবং নতুন প্রার্থী যারা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে তাদেরকে ওই যে ওবিসি জাজমেন্ট ডিভিশন বেঞ্চের বর্তমান অবস্থায় এই মুহূর্ত অবধি যেটা লাগু রয়েছে সেইটাকে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, আদারওয়াইজ কোনো মানে কোনো অপশন আছে কিনা জানা নেই। নোটিফিকেশনে রাজ্য সরকার কি করছে সেটা দেখার বিষয়। রাজ্য সরকার যদি ফর্ম ফিল আপ করায় ডেফিনেটলি তাদেরকে ভ্যাকান্সি ডিক্লেয়ার করতে হবে এবং সেই ভ্যাকান্সিটার নতুন অ্যাডেড ভ্যাকান্সির জন্য কিন্তু ওই ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী রোস্টার মেনে করতে হবে। কিন্তু 2016 সালের যে ভ্যাকান্সি বা সেই সময় যারা প্রার্থী 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাদের ক্ষেত্রে যদি আলাদা করে নিয়োগ হয়, আমরা জানি না কি হবে, সেখানে ওবিসি জাজমেন্ট অ্যাপ্লাই হবে কি হবে না সেই বিষয়টা আমরা এখনই বলতে পারছি না। সেটা মানে আইনজীবী যারা রয়েছেন তারা বিষয়টি বলতে পারবেন। তবে নতুন অ্যাডেড ভ্যাকান্সি বা নতুন প্রার্থীরা অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট একটা লাগু হওয়ার ব্যাপার রয়েছে। এখন রাজ্য সরকার কিভাবে নোটিফিকেশনটা দিচ্ছে সেটা কিভাবে তারা উল্লেখ করছে সেটা দেখার বিষয়। তো যদিও এই বিষয়টা একটা প্রবলেমেটিক আমার মনে হচ্ছে, দেখা যাক রাজ্য সরকার কিভাবে নোটিফিকেশনটা দিচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে টিচিং এক্সপিরিয়েন্সের একটি বিষয় উঠে আসছে, যে যারা 2016 সালের চাকরি করেছেন তাদেরকে একটা অভিজ্ঞতা ভিত্তিক নম্বর দেওয়ার ব্যাপার উঠে আসছে। যদিও সেটা অফিসিয়ালি মানে গেজেট প্রকাশ হবে যখন বা নোটিফিকেশন যখন বেরোবে তখন জিনিসটা অ্যাকচুয়ালি থাকবে কি থাকবে না বা কীরকমভাবে থাকবে সেটা দেখার বিষয়। তবে এই বিষয়টা নিয়ে দেখুন অনেকেই প্রশ্ন তুলছেন। প্রশ্ন তোলার একটাই কারণ হচ্ছে যে 2025 সালের 17 এপ্রিলের মহামান্য সুপ্রিম কোর্টের একটি অর্ডার এবং সেই অর্ডারের একটি অংশে পরিষ্কার যেটা বলে দেওয়া হয়েছে। দেখুন এই অর্ডারের অংশটি আমি দেখাচ্ছি যে এই যে অর্ডারটি সেই অর্ডারের দ্বারা এটা পরিষ্কার যে এই অর্ডারের দ্বারা অ্যাফোরসেড যারা প্রার্থী মানে যাদেরকে মানে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড হিসাবে স্কুলে যোগদান করার নির্দেশ দেওয়া হচ্ছে, তাদেরকে কোনো এক্সট্রা বেনিফিট বা কোনো অ্যাডভান্টেজ নিউ বা ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা হবে সেখানে দেওয়া যাবে না।
এবার এইটাকে অস্ত্র করে বা হাতিয়ার করে অনেকেই প্রশ্ন তুলছেন যে তাহলে টিচিং এক্সপিরিয়েন্সের ওই সময়ের নম্বর তারা কিভাবে পেতে পারেন। তো সেইটা নিয়ে দেখুন, নিশ্চয়ই আদালতে বিষয়টা যদি থাকে তাহলে গড়াবে এবং আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন যে অ্যাকচুয়ালি এটা দেওয়া যায় কি যায় না, বা বৈধ কি বৈধ নয়। অন্যদিকে রাজ্য সরকার তাদের এক্সপ্লেনেশন তারাও দেবেন, বিষয়টা কি হয় সেটা দেখার বিষয়। আরেকটি বিষয় অনেকেই বলছেন যে নতুন প্রার্থীদেরকে নিয়ে যদি একসাথে রিক্রুটমেন্ট করা হয় তাহলে আদালতে মামলা করবেন যারা পুরাতন প্রার্থী তারা। দেখুন, এই বিষয়ে যেহেতু আমি একটি বিষয় বলতে পারি যে নতুন প্রার্থীদের জন্য যেহেতু নতুন ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে এবং সেটা প্রায় 20,000, তো সেই 20,000 ভ্যাকান্সিতে ডেফিনেটলি নতুন প্রার্থীদের রাইট আছে। এবার যে 24,203 ভ্যাকান্সি যেটা আগের ভ্যাকান্সি, সেখানে রাজ্য সরকার যদি ডিসিশন নেয় একসাথে ভ্যাকান্সি মার্জ করে পরীক্ষা নেবে, এবং রাজ্য সরকার যদি এটা বলে আর কি ডিসিশন নেয়, তারপরে যদি মামলা হয় তাহলে রাজ্য সরকার কোর্টে নিশ্চয়ই তার ডিফেন্ড রাজ্য সরকার রেডি রাখবে। তখন রাজ্য সরকার এটা নিশ্চয়ই জানবে যে এই বিষয়টা করলে মামলা হতে পারে, সেক্ষেত্রে রাজ্যের যে ব্যাখ্যা সেটা তারা কোর্টে দেবেন। সে বিষয়ে দেখার বিষয় কোর্ট কি সিদ্ধান্ত নেন। তবে 20,000 যে নিউ অ্যাডেড ভ্যাকান্সি, সেখানে তো ডেফিনেটলি নতুন প্রার্থীদের একটা মানে রাইট রয়েছে এবং সেই ভ্যাকান্সিতে নতুনদেরকে বঞ্চিত কোনোভাবেই করা যাবে না। এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও বললেন যাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে যে একসাথে পরীক্ষা হবে না আলাদা আলাদাভাবে হবে, বা নোটিফিকেশন একটাই হবে না আলাদা আলাদাভাবে হবে, সেটা আমরা যখন 30শে মে যখন নোটিফিকেশনটা আসবে তখন বিষয়গুলো ভালোভাবে বলতে পারবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই যে প্রশ্নটা করেছেন যে যারা এই মুহূর্তে বিএড অ্যাপিয়ারিং অবস্থায় রয়েছেন 23-25 সেশন বা 24-26 সেশন, বা যারা 25-27 সেশনে ভর্তি হবেন জুন জুলাই মাসে, তো তারা কি এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবেন? মূলত যারা বিএড অ্যাপিয়ারিং, যাদের বিএড এখনো অবধি কমপ্লিট হয়নি। দেখুন, নোটিফিকেশন যেদিন বেরোবে সেই দিনকে আমরা ডিটেলস জানতে পারবো। তবে আমার যদি ব্যক্তিগত মতামত আমি বলি তাহলে সেটা বলবো যে একটা রিক্রুটমেন্ট পরীক্ষায় মহামান্য সুপ্রিম কোর্টের নানান জাজমেন্ট রয়েছে। সেটা হচ্ছে এইটাই বলা হয় যে কাট অফ একটা ডেট উল্লেখ করতে হয়, সেই ডেটটা কিন্তু কোয়ালিফিকেশন উইল বি অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যেদিনকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকে সেই দিনের আগে অবধি বা সেই দিন অবধি কিন্তু কোয়ালিফিকেশন যেটা থাকবে সেটা কমপ্লিট থাকতে হবে, এমনটাই কিন্তু নিয়ম। তো সেই হিসাবে বিএড অ্যাপিয়ারিং যারা, তাদের যদি মানে ডিগ্রিটা যদি কমপ্লিট না থাকে, যদি তারা অ্যাপিয়ারিং অবস্থায় থাকেন, তাহলে কিন্তু পার্টিসিপেট করার সম্ভাবনা নেই তাদের, বা তাদেরকে করতে দেবে না কমিশন বলেই আমাদের মনে হয়। 2016 সালেও কিন্তু বিএড অ্যাপিয়ারিংরা বসতে পারেনি নিয়োগ প্রক্রিয়ায়। যদিও মাদ্রাসা এরকম বিএড অ্যাপিয়ারিং বসিয়েছিল, তবে সেটা নিয়ে কিন্তু কোর্ট কেস চলছে। সেক্ষেত্রে মাদ্রাসার গেজেটে মাদ্রাসা নিজেই কোর্টে বলেছে যে 9, 10, 11, 12 তাদের যে মানে কোয়ালিফিকেশন দরকার সেটা তার কাট অফ ডেট কিন্তু ওই যেদিনকে ফর্ম ফিল আপ করানো হয়েছিল লাস্ট ডেট সেই দিনকে। তো এক্ষেত্রে বিএড অ্যাপিয়ারিংদের বসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দেখা যাক, নোটিফিকেশনটা আসুক, সেই তখনই বলা যেতে পারে। পরিশেষে লাস্টে একটি কথা বলি, আমি নতুন প্রার্থীদের জন্য এটা বলবো। দেখুন, দীর্ঘদিন পরে এই এসএসসি নোটিফিকেশনটি আসছে নতুন প্রার্থীদের জন্য। তো ডেফিনেটলি 20,000 ভ্যাকান্সি যেটা নতুন অ্যাডেড ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিটা নতুনদের জন্য কনফার্ম। এটাও একটা অনেক ভ্যাকান্সি আমাদের রাজ্যের বিষয়ে। আমি 20,000-এর মধ্যে টিচিং ভ্যাকান্সি যেটা সেটাই বলবো, 18,429, 9, 10, 11, 12 মিলে নতুনদের জন্য, মানে নতুন ভ্যাকান্সি যেটা। যদি 2016 সালের একসাথে যদি বসতে পাই সকলে মিলে সেটা আলাদা বিষয়, সেটা নোটিফিকেশন এলে বলা যাবে। বাট এইটুকু নিয়ে অন্তত আমি বলবো সকলেই পজিটিভ থাকা উচিত। এই মুহূর্তে অনেকেই বিষয়গুলো নিয়ে নানান বক্তব্য রাখছেন যে মামলা হবে, তাই হবে, সেই হবে। দেখুন, এগুলো আদালতের বিষয়, মামলা হবে কি হবে না, জটিলতা কি হবে কি হবে না। তবে আমার মনে হয় যে দীর্ঘদিন পরে যেহেতু রাজ্যের যারা 9 বছর ধরে বেকার রয়েছেন, কোনো এসএসসি দিতে পারছেন না, তাদের অবস্থাটা ভাবা উচিত। জটিলতা ডেফিনেটলি হবে, বাট তাদেরও, যারা নতুন প্রার্থী তাদেরও এই বিষয়টা নিয়ে এবার ভাবা উচিত যে তাদের রাইটটাও যাতে খর্ব না হয়। সকলেই যখন নিজের রাইটগুলো দেখছেন তখন নতুনদেরও নিজের রাইট দেখা উচিত। তার কারণ তারাই বা কেন তাদের রাইটটাকে ছেড়ে দেবেন? আমি এটা বলব না যে নতুনদেরকে সমস্ত ভ্যাকান্সিতেই তাদেরকে পার্টিসিপেট করতে দিতে হবে। সেটা আদালত যা বলবে সেটার এর উপরে নির্ভর করছে। বাট 20,000 যে ভ্যাকান্সি, সেই বিজ্ঞপ্তিটা বা সেই প্রক্রিয়াটা যেন কোনোভাবে না আটকায়। সেইখানে যেন স্মুথলি নতুনরা পরীক্ষা দিতে পারে, এই বিষয়টা থাকলো। এবার আরেকটি বিষয়, যে অনেকেই বলছেন যে রিভিউ পিটিশন যদি কিছু হয় সেখানে রিভিউ পিটিশন চলবে। তো দেখুন, আ
মানে ডেপুটেশনে যদি যারা যোগ্য প্রার্থী বলে দাবি করছেন তারা যদি জিতে যান, আমরা চাইবো তারা জিতুক, তাদের চাকরি সুরক্ষিত থাকুক, সেটা আমরা সকলেই চাই। তো সেক্ষেত্রে তাদের সেই ভ্যাকান্সিটাতে তারা থাকবে না, পরবর্তী ভ্যাকান্সিটাতে প্রক্রিয়া চলবে। তো এই হচ্ছে বিষয়। আপাতত সকলেই পজিটিভ থাকুন, প্রত্যেকেই আমি বলবো এটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।